ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষ হয়। উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই এমন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় হলগুলো প্রদক্ষিণ করেন। পরে তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে আজ বিকেল ৪:৩০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকজনের হাতে রামদা দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে সেনাবাহিনী। এ সময় শিক্ষার্থীরা হামলার জন্য ১৮ জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাসহ ৪ দফা দাবি জানিয়েছেন। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কবির হোসেন জানান, কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ফেসবুক পোস্টে জানান, আমার ভাইবোনদের নৃশংস সন্ত্রাসী হামলায় রক্ত ঝরালো ছাত্রদল। কুয়েটে ছাত্রদলের সংঘবদ্ধ হামলার তীব্র প্রতিবাদ জানাই। ছাত্রজনতা আবার রুখে দাঁড়াও। নব্য ফ্যাসিজমের সম্ভাবনাকে গুড়িয়ে দাও। জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে দখলদারিত্বের রাজনীতির কিছুতেই আশ্রয় দেওয়া হবে না। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কুয়েটকে ছাত্র রাজনীতিমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। এ সময় তারা স্লোগান দেয়, এই ক্যাম্পাসে হবে না, ছাত্র রাজনীতির ঠিকানা, ছাত্র রাজনীতি ঠিকানা এই কুয়েটে হবে না, দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই বলে। স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলো প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ধাওয়াপাল্টা ধাওয়া কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছাত্রদের দুই পক্ষের মধ্যে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের এই ধাওয়াপাল্টা ধাওয়া চলছে বলে একটি সূত্র জানা গেছে।